ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সাথে একটি জোটে রাখার জন্য বিগত বছরগুলোতে চেষ্টার কোনো কমতি রাখেনি। হিজবুল্লাহর আধিপত্য, সিরিয়ায় বাশার আল আসাদের একচ্ছত্র শাসন এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সময়টিতে ইরানের অবস্থান ছিল তুঙ্গে। ইসরায়েলে হামাসের ৭ই অক্টোবরের হামলার আগ পর্যন্ত ইরান তার সমর্থিত প্রতিরোধ অক্ষের মাধ্যমে পুরো অঞ্চলেই প্রভাব খাটিয়েছে। ইরানের এই প্রভাব খর্ব করতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড চেষ্টা করেছে ইসরায়েলের সাথে উপসাগরীয় দেশগুলোর সামরিক জোট গঠন ও এর সাথে মিশরের এয়ার ডিফেন্স যুক্ত করে মধ্যপ্রাচ্য ন্যাটো গঠন করতে। কিন্তু ইরান ও ইসরায়েল যখন মুখোমুখি অবস্থান নিল, তখন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলো ইসরায়েলের সাথে যোগ দেওয়ার বদলে যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের উপর চাপ দিতে শুরু করে। কারণ ইসরায়েলের চেয়ে ইরানের প্রতি এই দেশগুলোর সহানুভূতি অনেক আগে থেকেই বেশি ছিল বলে মনে করেন মধ্যপ্রাচ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিক থেরোস। ২০২৪ সালে ইরান ও ইসরায়েল ২ দফায় পাল্টাপাল্টি হামলা চালায়। কাতারের সাথে ইরানের অনেক আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও সে সময় ইসরায়েলকে রক্ষায় সৌদি ও কাতারের এক ধরনের সমর্থন পেয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিমান বাহিনী দুর্বল থাকায় ইরান তখন থেকেই কেবল তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে জবাব দিতে চেয়েছে।